নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড়ই বাসনায় আমার। নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড়ই বাসনায় আমার। আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে। আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে। আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে। ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, মায়ার নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল মোরা কাঁদব। নবী নবী করে আর কত কাল মোরা কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে মোরা দেখব। নবী নবী করে আর কত কাল মোরা। মোহাব্বতে বলুন নবী নবী করে আর কত কাল মোরা কাঁদব। কি আমরা কি আল্লাহর কাছে চাইবো? কথা বলেন, চাইবো? প্রিয় হাজিরিন ভাইয়েরা আমার, নবী আমার বলেন এক নম্বর সময় হলো বাদা সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাক বেশি কবুল করেন। ওয়া জাওফাল লাইলিল আখির, রাত যখন শেষ হতে চলছে, রাতের শেষ ভাগের দোয়া, তাহাজ্জুদের সময়ের দোয়া আমার আল্লাহ পাক তার বান্দার থেকে বড় বেশি কবুল করে নেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়েছেন তারা সেই গভীর রাতে কেন্দে কেন্দে আল্লাহর দরবারে চোখের পানি ঝরায় ঝরাইয়াই তারা আল্লাহ ওয়ালা হয়েছে। হ্যাঁ আব্বা জোরে বলেন তো, ঠিক না বেঠে? যারা আল্লাহর ওলি হয়েছেন তারা তো সেই গভীর রাতে মালিকের কাছে, মালিকের সাথে একটা গোপন কানেকশন লাগাই দিয়েছেন।
অতএব আপনার আমার দোয়া করা দরকার আছে না নাই? যদি হাত ধরে বলেন আছে না না? এই দোয়া করার মুখ্যম একটি মাস পবিত্র রজব মাস চলছে। এই মাস যখন শুরু হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন উম্মতকে দোয়া শেখাচ্ছেন, নিজে দোয়া করছেন, উম্মতকে দোয়া করতে বলছেন। কি সেই দোয়া? একটু গভীর মনোযোগ। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন, ও মালিক, আপনি রজব আর শাবান এই মাস দুইটা আমার উম্মতের জন্য বরকতময় বানায় দেন, বরকতময় করে দেন। সুবহানাল্লাহ কয় না? ওয়াবাল্লিগনা রমাদান, আর হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়াইয়া দেন। এটা কি? দোয়া। কথা বলেন, এটা কি? বলেন না, এটা কি? দোয়া। নবীজি বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও মালিক, রজব আর শাবান মাস দুটাকে বরকতময় করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আর হায়াত বাড়ায় রমজান পাওয়ায় দেন, রমজান পর্যন্ত হায়াতটাকে বাড়ায় দেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তামাম সৃষ্টি জগতের যিনি প্রধান আকর্ষণ, যিনি শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নুরুল হুদা, সাহিবু কাবা কাউসাইনি আও আদনা, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, ইমামুল কিবলাতাইন, রাসূল রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, রাহাতুল আশিকিন, সিরাজুস সালিকিন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, আফতাব নবুওয়াত, শাহনশাহ রিসালাত, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, শফিউনা, হাবিবুনা, ইমামুনা, মুরশিদুনা, নবিয়ুনা, রাসূলুনা, কুদওয়াতুনা। আল্লাহ পাক যে নবীকে বড় মায়া করে ডেকেছেন ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাথির, যিনি আজিজ, যিনি রাউফুর রহিম, যিনি আব্দুল্লাহ, যিনি রাসূলুল্লাহ, যিনি হাবিবুল্লাহ, আপনার আমার জগতের তামাম ইমানদারদের জানের চাইতেও যিনি প্রিয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর, যিনি আজ থেকে প্রায় ৪০০০ বছর আগে আমাদেরকে এতিম করে মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে জান্নাতুল ফেরদাউসের টুকরা হায়াতুন নবী, জিন্দা নবী হিসাবে শুয়ে আছেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যে যেমন খুশি হয়েছেন তেমন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাসিত করে অত্র উত্তর সুদূর আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে পুরুষোচিত কণ্ঠে আবার একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। দু হাত তুলে বলি আল্লাহু আকবার, কণ্ঠ ছেড়ে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। প্রিয় হাজিরিন, আমরা বড় ভাগ্যবান। আল্লাহ পাক দামি নবীর দামি উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে কন আলহামদুলিল্লাহ। সামনে নির্বাচন, আপনাদের আস্তের ভলিউম এই, এতে মনে হচ্ছে জোরে বলার ভলিউম গলার ভিতরে এখনো অনেক জমা আছে। তাহলে আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমরা বড়ই ভাগ্যবান। রব্বি করিম আলোকিত মজলিসে আলোর সন্ধানে উলামায়ে কেরামের সোহবতে, আইম্মায়ে মাসাজিদের সোহবতে, কোরআনের মজলিসে, জিকিরের মজলিসে, জান্নাতের বাগানে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। আসুন আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আধ্যাত্মিক জগতের সম্রাট ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 1400 বছর আগে আপনাকে আমাকে এই জগৎবাসীকে একটা মেসেজ দিলেন, আদ-দুনিয়া কুল্লুহা যুলমা। এ দুনিয়ার মানুষ, এই তামাম পৃথিবীটা এটা একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা। আমার সাথে একটু কথা বলুন, তামাম দুনিয়াটা অন্ধকার। বলুন না, তামাম দুনিয়াটা কি অন্ধকার? এই অন্ধকার পৃথিবীর মাঝে কিছু আলোকিত জায়গা আছে। সুবহানাল্লাহ, পারি গিয়ে বলবেন, একটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই অন্ধকার পৃথিবীর মাঝে কিছু আলোকিত জায়গা আছে। মাজালিসুল উলামা, মাজালিসুল কুরআন, মাজালিসুল যিকর, বাইতুল্লাহ। এই জগতের মাঝে আলেমদের মজলিস, কোরআনের মাহফিল, জিকিরের ময়দান আর আল্লাহ পাকের ঘর মসজিদ, এই জায়গাগুলো এই অন্ধকার পৃথিবীর মাঝে আলোকিত জায়গা। আর একটু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা জানি এই পৃথিবীতে কলা বাগানে গেলে কলা পাওয়া যায়, আম বাগানে আম মিলে, কাঁঠাল বাগানে কাঁঠাল মিলে। রাহমাতুল লিল আলামিন বলেন, জিকিরের মজলিস জান্নাতের বাগানে ঢুকলে জান্নাতের সন্ধান মিলে। অতএব আপনাকে আমাকে যেই মজলিসে গিয়ে আলো পাওয়া যায়, হৃদয়ের আলো তালাশ করে পাওয়া যায়, মুর্দা কলব যেই মজলিসে গেলে জিন্দা হয়, অন্ধকার জীবনটা যেই মজলিসে গেলে আলোকিত জীবনে পরিণত হয়। আল্লাহ পাক এমনই একটি দামি আলোকিত মজলিসে আপনাকে আমাকে বসার সুযোগ দিয়েছেন। আবারও দিল খুলে প্রাণ খুলে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। নবীজি আমার বলেছেন, এই ময়দান থেকে যদি কোনো বান্দা আখির মোনাজাত দিয়ে বিদায় হয়, আল্লাহ পাক ওই বান্দাটাকে খালি হাতে ফিরায় না। রব্বে কারীম তার ওই প্রিয় গোলামটাকে 3টা পুরস্কারে ধন্য করে বাড়ি ফিরায় দেয়। কয়টা? একটু হাত জাগায় দেখান তো, কয়টা? অনেকে হাত জাগান নাকি বগল তলিতে ঠান্ডা রাখবে? হাত জাগান, হাত জাগান। কয়টা? 3টা পুরস্কারে আল্লাহ পাক ধন্য করে বাড়ি পাঠায় দেয়। একবার আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজি, মায়ান নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমার শোনো, এই পৃথিবীর জমিনে জিকিরের মজলিস জান্নাতের বাগানে যদি আখির মোনাজাত পর্যন্ত পড়ে বসে ময়দান ছেড়ে দিতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার হিসাবে তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা ক্ষমা করে দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? আর 3 নাম্বার পুরস্কার হিসেবে পরওয়ারদিগার এই বাগানে বসে থাকা গোলামদের জন্য তার চিরস্থায়ী জান্নাত ওয়াজিব করে দিবে। তো হাত তুলে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ ভাই, নবীর প্রেম আমাদের অন্তরে আছে না নাই? দুহাত তুলে চিল্লা বলেন আছে না নাই? যার অন্তরে নবীর মোহাব্বত যেমন তেমন ভালোবাসা উজাড় করে দিয়া নবীর প্রেমে জবান ছেড়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই যদি নবী গো আপনার দিদার মোয়াতির যাতনা থাকিবে না
कर या रसूल अल्लाह मोहब्बत या रसूल अल्लाह या हबीब अल्लाह। जोरे जोरे बोलुन मारहाबा, আর জোরে কোন মারহাবা। নবীর প্রেমে আবার পড়ি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত রে শোনো, এই জান্নাতের বাগান থেকে জিকির মজলিস থেকে যদি সমাপ্তি করে বিদায় হতে পারো, আল্লাহ খালি হাতে ফিরায় না। এক নম্বরে জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেয়, দুই নম্বরে জাহান্নাম হারাম করে দেয়, তিন নম্বরে জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলি দোস্ত, জিন্দেগির গুনাহ যদি ক্ষমা পাওয়া যায়, জাহান্নাম যদি আরাম হয়ে যায়, মালিকের জান্নাত যদি ওয়াজিব হয়ে যায়, আমরা দুই এক টুকরা গরুর গোশত কম পাইলেও দুঃখ নাই, তাবারক ভাগে না পাইলেও আপনার আমার মতো ইমানদার গোলামের কোনো দুঃখ নাই। দু হাত তুলে বলতে হবে ঠিক না বেঠি? চিল্লা বলেন ঠিক না বেঠি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াজ মাহফিল যেখানে, নবীর প্রেম যেখানে, সুন্নত আছে যেখানে, বিড়ি সিগারেট যেখানে, সুদ ঘুষ যেখানে, মূর্তি পূজা যেখানে, ভণ্ড পীর যেখানে, হক্কানি পীর যেখানে, পীর মাশায়েখ যেখানে, উলামা কেরাম যেখানে, নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, আমরা কি সব জায়গায় যাব? কথা বলে না। মুসলমানের চরিত্র হবে মৌমাছির চরিত্র, মুসলমানের চরিত্র কখনো গুইয়া মাছির চরিত্র হবে না। না, আওয়াজটা ঠান্ডা হয়ে গেছে, জোরে কোন ঠিক না বেটে? ভাই মনিটরটা একটু বড়, মনিটর বলুন। মৌমাছি কখনো পায়খানায় বসে? বলুন, মৌমাছি পায়খানায় বসে? ফুলে ফুলে বসে। আওয়াজ করে বলেন ঠিক। গুইয়া মাছি পায়খানায় বসে, মিষ্টিতেও বসে। কথা বলে না। একদল মুসলমান তারা মসজিদেও বসে, মন্দিরেও বসে। কথা বলে না। এটা মুসলমানের চরিত্র নয়, এটা তো মুনাফিকের চরিত্র। চিল্লায় বলেন ঠিক না বেঠি? এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান মসজিদে বসবে, মুসলমান মাহফিলে বসবে, মুসলমান জিকিরের মজলিসে বসবে, মুসলমান উলামায়ে কেরামের মজলিসে বসবে, মুসলমান হক্কানি আউলিয়া কেরামের সাহাবাতে বসবে। মুসলমান কখনো মন্দিরে ঢুকতে পারে না, হিন্দুদের লাড়ু খাইতে মুসলমান কখনো ঢুকতে পারে না। হাত তুলে বলেন ঠিক না বেঠি? সাবধান, সাবধান। একটু গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে। হিন্দুদের পূজায় যাই বলতেছি আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে আমরা দুর্গা পূজায় আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একটু ঘুমাই বলেন নাউজুবিল্লাহ। এটা কখনো মুসলমানের চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র। কথা বলে না কেন? কথা বলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের সন্তান আমরা। কথা কয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মূর্তি বানিয়েছেন না মূর্তি ভেঙেছেন? হে মুসলমান আওয়াজ করেন, মূর্তি বানিয়েছেন নাকি মূর্তি ভেঙেছেন? মূর্তি গড়ার সাথে কখনো মুসলমানের সম্পর্ক নয়, মূর্তি ভাঙার সাথে মুসলমানের সম্পর্ক। হাত তুলে বলেন ঠিক না বেঠি? মুসলমান তো মন্দির করবে না, মুসলমান তো মূর্তি তৈরি করবে না, বরং তার ধর্ম সে পালন করবে, হিন্দুর ধর্ম সে পালন করবে। কথা বলেন ঠিক না বেঠি? সাবধান, আমার ইমানের দাম অনেক। কথা বলে না কেন? দুনিয়া সম্পদ হারা হওয়া যায়, দুনিয়া থেকে সম্পদ হারা হওয়া যায়,
সন্তান হারা হওয়া যায়, মা হারা হওয়া যায়, বাবা হারা হওয়া যায়, এই দুনিয়ার বাতাস থেকে পরকালের দিকে রওনা করা যায়, কিন্তু মুসলমান কখনো হৃদয় থেকে ঈমানকে ছাড়তে পারে না। হাত তুলে বলেন ঠিক না ঠিক? সাবধান, কোথায় গেলে ঈমান থাকে, কোথায় গেলে ঈমান যায়, কোথায় গেলে আমল ঠিক হয়, কোথায় গেলে আমল ধ্বংস হয়, এটা মুসলমানের জেনে শুনে আমল করতে হবে। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? আমার প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলেন নাই বান্দারে তুই মেম্বার না হয়ে মরবি না, বান্দা তুই চেয়ারম্যান না হয়ে মরবি না, এমপি না হয়ে মরিস না, মন্ত্রী না হয়ে মরিস না, প্রেসিডেন্ট না হয়ে মরিস না। আল্লাহ বলেন নাই, আল্লাহ কি বলেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মালিক বলে দিলেন, ও বান্দা, এই দুনিয়ার জমিন থেকে খাঁটি মুসলমান না হইয়া মরিস না। আমি মেম্বার হতে পারি নাই, দুঃখ নাই। আমি চেয়ারম্যান হতে পারি নাই, দুঃখ নাই। এমপি হতে পারি নাই, দুঃখ নাই। মন্ত্রী হব না, দুঃখ নাই। কিন্তু রে দোস্ত, আমি দুনিয়ার জমিন থেকে পরজগতে রওনা করতে হবে, তাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। সেই সময়টা যেন বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে না হয়। আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ ওয়ালা হয়ে বিদায় হতে হবে, কথা ঠিক? প্রিয় সুধী, অতএব কথা একদম পরিষ্কার, কথা একদম পরিষ্কার কথা। আমাদের সাথে সম্পর্ক থাকবে এই আলোকিত মজলিসের সাথে, কোরআনের মাহফিলের সাথে, মসজিদের সাথে, মাহফিলের সাথে, আলেমদের সাথে, আল্লাহ ওয়ালা লোকের সাথে, মালিকের কোরআনের সাথে, রাসূলুল্লাহর সুন্নতের সাথে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? বুঝে শুনি কাজ করতে হবে, বুঝে শুনে আমাদের পথ চলতে হবে। যেখানে পূজা হয় বলুন, সেখানে আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? কথা বলেন, রহমত না গজব? যেখানে মালিকের গজব নাজিল হয়, সেই গজবের জায়গাটার সাথে যদি মুসলমানের পবিত্র ইবাদত, আল্লাহ পাকের দেওয়া এই উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল উপহার রোজাকে যদি মিলাই দেয়, পূজাটার সাথে যদি রোজাটাকে মিলাই দেয়, বলুন সেই লোকটা কিভাবে মুসলমান থাকে? আমার কথাগুলো কি বুঝতেছেন? যেখানে মালিকের শিরক হয়, যেখানে গজব নাজিল হয়, সেই গজব নাজিলের পূজার সাথে কখনো মুসলমানের রোজাকে কখনো মিলানো ঠিক হবে না। কথা বলেন ঠিক? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন, হেদায়েতের নূর দান করুন। আল্লাহ পাক কলব অন্তরের, আল্লাহ পাক তামাম রোগ বিমারি দূর করে কলবটাকে কলবে সালিম হিসেবে তৈরি করার চেষ্টা আমাদেরকে করার তৌফিক দান করুন। দিল খুলে বলেন আমিন, আরেকটু জবান ছেড়ে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমার কলিজার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ। কোথায় বসবেন আপনি? এটা আলোকিত মজলিস। এই মসজিদ ছেড়ে যারা রাস্তাঘাটে দোকানপাটে ঝালমুড়ি আর শর্টফুটি নিয়ে এখনো ব্যস্ত, বলুন তারা কি জ্ঞানী না আমরা জ্ঞানী? বলুন তারা জ্ঞানী না আমরা জ্ঞানী? আমরা। এই জন্য আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের আগে সন্তানকে নসিহত করলেন, যেটি মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমের ভিতরে বড় চমৎকার করে নকল করেছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া জালিসিল উলামা, রে সন্তান তুমি আলেমদের মজলিসে বসো। সুবহানাল্লাহ। সন্তান তুমি আলেমদের মজলিসে যাইয়া বসো। ওয়াজাহিমহুম বিরুকবাতাইক, ও সন্তান তুমি আলেমদের মজলিসে যখন যাইয়া বসবা, কিভাবে বসবা? সন্তানকে বললেন,
ওয়াসাহিমহুম বিরুকবাতাই, সন্তান যখন তুমি আলেমদের মজলিসে বসবা হাঁটু গাইরা মিলে মিলে বসবা, ফাঁকা ফাঁকা বসবা না। আলেমদের মজলিসের বসার আদব হলো মিলে মিলে বসা। যদি তুমি সেখানে গিয়ে আলেমদের মজলিসে যদি তুমি মিলেমিশে বসতে পারো, ফাইন্নাল্লাহা ইউহিল কুলুবা বিনূরিল হিকমা, আল্লাহ পাক তোমার মুর্দা কলবটাকে এই সোহবাতের নূর দিয়া, ইলমে মারিফাতের নূর দিয়া, ইলমে তাসাউফের নূর দিয়া, হিকমতের নূর দিয়া, কোরআনের নূর দিয়া, ঈমানের নূর দিয়া, ইসলামের নূর দিয়া আল্লাহ পাক তোমার মুর্দা কলবটাকে জিন্দা বানাই দিবে। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা ইউহিল কুলুবা বিনূরিল হিকমা কামা ইউহিল আবিলিন। ওই আসমান থেকে প্রচন্ড বৃষ্টি যখন জমিনে নাজিল হয়ে যায়, প্রচন্ড বৃষ্টি জমিন যখন পেয়ে যায় শুষ্ক মাটি, শুকনো মাটি যেভাবে বৃষ্টি পেলে তাজা হয়, বৃষ্টি পেলে যেভাবে মরা মাটিটা জিন্দা হয়ে যায়, ঠিক যদি তুমি আলেমদের সোহবতে যাইয়া বসতে পারো, আল্লাহ পাক তোমাকে হিকমতের নূর দিয়া, সোহবতের নূর দিয়া তোমার মুর্দা কলবটাকে জিন্দা বানাই দিবে। আর মুর্দা কলব যখন জিন্দা হয়, বলুন বাবা, মুর্দা কলব যখন কি হয়? মুর্দা কলবটা যখন জিন্দা হয় তখন সেই লোকটা হয়ে যায় এক একজন শাহজালাল, এক একজন শাহপরান, এক একজন খানজাহান, এক একজন শাহনেসার, এক একজন শাহসালে, এক একজন আবু বকর সিদ্দিক আল কুরাইশির মতো, সুফি ফতে আলী ওয়াইসির মতো এক একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। মুর্দা কলব যখন জিন্দা হয় তখন বান্দাটা বান্দা থাকে না, তখন বান্দাটা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। তখন ব্যক্তির কলবের পাওয়ার বেড়ে যায়, ব্যক্তির হাতের পাওয়ার বেড়ে যায়, ওই ব্যক্তির চোখের পাওয়ার বেড়ে যায়, ওই ব্যক্তির তখন কলবের পাওয়ার বেড়ে যায়। আপনার আমার নজর আর তাদের নজর এক থাকে না, এক থাকে না। আপনার আমার নজরে উপরে তাকায় শুধুমাত্র শামিয়ানা পর্যন্ত দেখতে পাই, আর সেই কলবের পাওয়ার যাদের আছে, সেই পাওয়ার ওয়ালা চোখ যাদের আছে, আল্লাহর হাবিব বলেন তারা শুধু শামিয়ানা পর্যন্তই দেখবে না, চক্ষু বন্ধ করে করে রব্বে কারীমের আরশ আজিম পর্যন্ত তারা দেখতে পায়। কারণ তখন তারা শুধু বান্দা না বন্ধু। বলুন, তখন তারা শুধু আল্লাহর বান্দা না বরং আল্লাহ, বলেন না তখন আল্লাহর বান্দা না আল্লাহ। বলুন, বান্দা থেকে যদি আল্লাহর বন্ধু হয়, আল্লাহর ওলি হয়, তার দাম বেড়ে যায় না কমে যায়? বলেন, তাওয়াজ করে বলুন, বেড়ে যায় না কমে যায়? প্রিয় হাজিরিন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমি আল্লাহ পাকের বন্ধুতে পরিণত হয়ে যায় তখন সেই ব্যক্তির মর্যাদা কত বেড়ে যায়। আল্লাহ কোরআনে বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মালিক বলেন, সাবধান সাবধান, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই তো পরকালেও নাই, দুনিয়াতেও চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই। আল্লাহ পাকের বান্দা থেকে বন্ধু হলেই আল্লাহ পাক ওই বান্দার ফজিলত দাম বহু বহু গুণ বাড়ায় দেয়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা কি খালি বান্দা থাকবো না বন্ধু হব? বলেন, আমরা কি আল্লাহ খালি বান্দা থাকতে চাই না বন্ধু হতে চাই? কারা কারা আল্লাহর বন্ধু হতে, আল্লাহর ওলি হতে চাই? দু হাত তুলে বলি নারায়ে তাকবীর। আউলিয়া কেরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে,
আল্লাহ পাক আমাদের সকলকে অলিদের সোহবত দিয়া অলি বানায় দেন। জোরে জোরে বলেন আমিন। প্রভু তুমি মাফ করে দাও জীবনের সব গুনাহ আমার, আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় অলিদের ওসিলায়, আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় অলিদের ওসিলায়। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে কান মারহাবা। নবীর প্রেমে আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। চেহারাটা দীর্ঘদিন পর দেখেছেন। কপিলমুনিতে এসেছিলাম যত সম্ভব আজ থেকে 7-8 বছর আগে, মনে হয় 2019 সালে একবার আপনাদের মাঝে আসার সুযোগ হয়েছে। আমি চেহারাটা আপনাদের কাছে অনেকটা নতুন, কিন্তু আপনাদের পকেটে আমি আছি দীর্ঘ প্রায় 2 যুগ ধরে। আলহামদুলিল্লাহ বলবেন। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে বলেন বলেন ক্ষমা করে দাও, বিদায় বেলায় মোরে দিও গো দেখা। হে প্রিয় রাসূল, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এই গজলগুলো কখনো মনে হয় মোবাইলে শুনতে পান নাই, শুনেছেন? আমাকে অনেকে নতুন দেখেছেন, কিন্তু আমার এই গজলগুলো আপনারা জীবনে বহুবার শুনেছেন। কষ্ট হচ্ছে? বেজার হচ্ছেন? কারা কারা বেজার? দু হাত তুলে দেখান। দেখছেন অবস্থা? এরা বল বেজার, মূলত বেজার হয় নাই, বরং হাত তুলে বলতে চেয়েছে হুজুর আমরা বেজার হই না, বেজার হই নাই, খালি লারা দেওয়াটা বাকি ছিল। কথা ঠিক? কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলুন কামলিওয়ালা তুমি। ঘুমাই পড়ছেন? নবীর মোহাব্বত দিলি নাই? এ আব্বা জয় বলেন আছে আছে আছে, হাতে বলেন না রে তাকবীর, জবান ছেড়ে দেন না। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সন্তান রে তুমি দুনিয়ার জমিনে কোন মজলিসে যায়া বসবা? কেমন মজলিসে বসলে তোমার অন্তর আলোকিত হবে, মরা অন্তর তাজা হবে, জিন্দা হবে? রে আমার উত্তর শুধু আর ভাইরা একটু গভীর মনোযোগ। আপনার আমার তো সন্তান আছে, বলেন আছে না নাই? সন্তানকে কেমন নসিহত করবে? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে তিনি যেমন নসিহত করেছেন, আসুন সেখান থেকে আমরা কি শিক্ষা পাই। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সন্তান,
তুমি দুনিয়ার জমিনে যদি বসতে চাও, উল্টা পাল্টা মজলিসে যাইয়া তুমি বসবা না রে সন্তান। মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, আফিনখোরের সাথে বসো না, বরং আলেমদের সাথে যাইয়া বসো। কষ্ট পান সন্তান? তুমি আজে বাজে পরিবেশে যাইয়া বসবা না সন্তান। তুমি দিনদার, নেককার, আল্লাহওয়ালা, হক্কানি আলেমদের সোহবতে যাইয়া যদি তুমি বসতে পারো, আল্লাহ পাক হিকমতের নূর দিয়া তোমার মুর্দা কলবটাকে জিন্দা বানাইয়া দিবে। আজ আমি একজন বাবা হিসেবে আমার সন্তানটাকে কি বলা দরকার? আজকে আমি মাহফিল ময়দানে এসেছি, সন্তানটা কোথায় হিসাব করি নাই। আমি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, আমার সন্তানটা মোবাইল নিয়ে কোথায় ব্যস্ত একবার খেয়াল করি নাই। আমি মাহফিলে যাচ্ছি, সন্তানের খেয়াল করলাম না। আমি আল্লাহর ওলিদেরকে ভালোবেসে বেশি ওলিদের দরবারে যাই, কিন্তু আমার সন্তানটাকে ওলিদের সোহবতে নেই না। ও বন্ধু, ওই সন্তান জীবনের, ওই সন্তান আলোকিত পথের সন্তান পাবে কার দ্বারা? বাবা মা যদি সন্তানটাকে জান্নাতের আলোকিত পথের প্রতীক না বানায়, ওই সন্তানটা ভাগ্য হারা হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আরো জোরে কোন ঠিক না বেঠে? আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, মাহফিলে যান, ওলিদের দরবারে যান, কিন্তু আপনি আপনার সন্তানটাকে এই নেককারদের সোহবত শিখালেন না, নেককারদের সোহবতে নিলেন না। এই সন্তানটা এগুলো শিখবে কোথায়? অতএব সন্তানকে যদি আদর্শ সন্তান হিসাবে তৈরি করতে হয়, ছোট্ট বয়স থেকেই সন্তানটাকে আল্লাহর দ্বীনের সাথে, নবীর সুন্নতের সাথে, মালিকের কোরআনের সাথে, মসজিদের সাথে, ইবাদতের সাথে লাগায় রাখতে হবে। তাহলে আর এমনটা হবে না যে বিবাহ করার পরে সন্তানটা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। অনেক জায়গায় মাহফিলে গেলে আমাদেরকে বড় বিনয়ের সাথে বলে, হুজুর একটু দোয়া করবেন, হুজুর একটু বয়ান করবেন। মা বাবার খেদমত করলে সন্তানের কি ফায়দা হয়, হুজুর একটু বয়ান করবেন। আমি মাঝে মাঝে বলি, সন্তানটা তো 25-30 বছর বয়স নিয়েই দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই। কি 25 বছর বয়স হয়েই জন্ম নিয়েছে? না না, ওই সন্তানের কাছে আবার মা বাবার অধিকার আছে, পাওনা আছে, থাকাই স্বাভাবিক। কারণ মা বাবার মাধ্যমেই সন্তান পৃথিবী দেখেছেন। অতএব ওই মা বাবার সন্তান যখন বড় হবে, সন্তানের কাছে মা বাবা হক আছে, পাওনা আছে। কিন্তু আমি এর আগে বলতে চাই, ওই সন্তান যে মা বাবার কাছে ছোট বয়স থেকে জন্ম হওয়ার পর থেকে যেই পাওনা ছিল, সেই হক অধিকার মা বাবা সন্তানকে বুঝিয়ে দিয়েছেন কিনা? আপনার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছেন, প্রথম হক ছিল সন্তানটার ডান কানে আজান হবে, বাম কানে কামাত হবে। কিন্তু ক্লিনিকে দৌড়াতে দৌড়াতে, হসপিটালে দৌড়াতে দৌড়াতে কে আজান দিবে, কে আমার কামাত দিবে খবর নাই। কথা বলেন। 1 থেকে 7 দিনের মধ্যে সন্তানটার ভালো একটা নাম, এটা মা বাবার কাছে সন্তানটার পাওনা, সন্তানটার অধিকার। সেই সন্তানটার পাওনা আপনি দিয়েছেন কিভাবে? ছেলেটার নাম রেখেছেন বুলেট। কথা বলে না, ছেলের নাম রাখছে কি? ছেলের নাম রাখছেন মন্টু, সেন্টু, নান্টু, বল্টু, জন্টু। ছেলেটার নাম রাখছেন বিরাজ ফায়ার। ছেলের নাম রাখছেন আকাশ, ছেলের নাম রাখছেন সাগর। ছেলেটার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল্লাহ রাখতে পারেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাখতে পারেন না। আব্দুর রহমান, আব্দুল কাদের, আব্দুর রাজ্জাক রাখতে পারেন নাই। বরং সন্তানটার ভালো একটা নাম উপহার না দিয়া সন্তানটার এমন একটা নাম দিয়েছেন যে নামটার ভালো কোনো অর্থ নাই, বড় শখ করে সন্তানটার নাম রেখেছে পাপ্পু। একটু ডিকশনারি তালাশ করবেন, পাপ্পু শব্দের অর্থ কুকুরের বাচ্চা। হায় হায়, ছেলেটার একটা নাম রাখছে শখ করে, তাও রাখছে কুকুরের বাচ্চা। চিন্তা করা যায়?
মেয়ের জন্ম হয়েছে বৈশাখ মাসে, নাম রাখছেন বৈশাখী, কথা কয় না। মেয়ের জন্ম চৈত্র মাসে, নাম রাখছেন চৈতালি। মেয়ের জন্ম হয়েছে ফাল্গুন মাসে, নাম রাখছেন ফাল্গুনী। যদি বলি মেয়েটার নাম কেন খাদিজা রাখেন না, আসিয়া রাখেন না, মরিয়াম রাখেন না? মেয়েটার নাম কেন ফাতেমা রাখেন না? মেয়েটার নাম কেন মরিয়াম রাখেন না, আসিয়া রাখেন না, সাউদা রাখেন না, মাইমুনা রাখেন না? বলে হুজুর নামগুলো একটু বুড়া বুড়া লাগে, এই জন্য নাম রাখছে আধুনিক নাম পিঙ্কি, কথা কয় না। যেই নামের কোনো অর্থ কেউ তালাশ করে পায় না, এমন একটা নাম মেয়েটার নাম রাখছে, ছেলেটার নাম রেখেছেন। তাহলে সন্তানের ছোট্ট বয়সে অধিকার ছিল আপনার কাছে, আপনি তার একটা ভালো নাম রাখবেন, কিন্তু আপনি সন্তানটাকে সে অধিকার থেকে বঞ্চিত করেছেন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আরো জোরে কান, ঠিক না বা ঠিক? অনেকে মা বাবার খিদমতের বয়ান শুনতে চান, আমি আজকে উল্টো বয়ান করে যাচ্ছি, উল্টোটা শুনে যায়। আপনি সন্তানের কাছে হক আছে, কিন্তু সেই হক আপনি বুঝে পাওয়ার আগে আপনার সন্তানটা আপনার কাছে যে হক আছে সেই হক আগে তাকে বুঝিয়ে দিতে হবে। নবী আমার বলেন, সন্তানটার আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকবে, সর্বপ্রথম ওই সন্তানটার জবান থেকে যেন এই তাসবিহ কালেমা বের হয়। কি সেই তাসবিহ, কি সেই কালেমা? নবী বলে দিলেন, সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিল খুলে বলেন আল্লাহু আকবার, দু হাত জায়গায় বলে আল্লাহু আকবার। নবী আমার বললেন, উম্মত রে, তোমার সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। সন্তানটার জবানে উঠাই দিবে আল্লাহ। যদি বলেন সন্তানটার জবান উচ্চারণ করবে কি? আওয়াজ করে বলেন, কি উচ্চারণ করবে? জন্মের সাথে সাথে ডান কানে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তানটার ডান কানে আল্লাহর নাম, বাম কানে আল্লাহর নাম। ওই সন্তানটার নিষ্পাপ জবানে তুমি তুলে দাও আল্লাহর নাম, আল্লাহর নাম। জোরে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। কিন্তু আমরা কি শিখাই? ওই সন্তানটা, বাচ্চাটা তো ছোট্ট বাচ্চা, ওকে শিখে বাবা, মামা, নানা বলো, না কথা কয় না। ওকে আল্লাহর নাম তো আগেও মুখে দেওয়া দরকার ছিল, ওকে শিখাচ্ছে বাবা, নানা, দাদা, নানা, কাকা। কথা বলেন ঠিক? হে দোস্ত, মাহফিল তো শুধু শোনার জন্য নয়, কিছু আমল ধরে ধরে বাড়ি নিয়ে যাওয়াটা এই মাহফিলের মূল উদ্দেশ্য। ধরে কন ঠিক? মাহফিল তো কম হয় না এই দেশে, কিন্তু আমাদের অভ্যাস হলো মাহফিল যা শুনি সব ময়দানে রেখে চলে যাই। আজকে আমি ওয়াদা করতে চাই, এই ময়দান থেকে যা শুনবো আল্লাহ যদি কবুল করেন, আমরা ওয়াজ ধরে বাড়ি নিয়ে যেতে চাই। কারা কারা চাই তো হাত তুলে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রিয় সুধী, নবী আমার বলেন, সন্তানটা যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, সন্তানটাকে কোরআন শিক্ষা দেওয়া শুরু করে দাও। কি শিক্ষা? বলেন না, বলেন কি শিক্ষা? সন্তানকে দিন শিখাও, সন্তানকে ইলমে দ্বীনের সাথে সন্তানটার সন্তানটার সম্পর্ক করে দাও। সন্তান যখন 7 বছর বয়সে পরিণত হয়ে যাবে, মুরু আওলাদাকুম লিসসালাত ইদা বালাগা 7 সিনিন, যখন 7 বছর বয়স সন্তানটার হয়ে যাবে, তখন সন্তানটাকে তুমি নামাজের কথা বলতে থাকো, নামাজের হুকুম করতে থাকো। 7 বছর
বছরের সন্তানটাকে নামাজের কথা বলো। আপনি আমি জুমার নামাজ পড়তে যাচ্ছি, ফজর পড়তে যাচ্ছি, আসর পড়তে যাচ্ছি, সন্তানটা ঘুমায়, সন্তানটা মোবাইল নিয়ে ব্যস্ত, 8, 9, 10, 12 বছর বয়স, সন্তানটাকে একবারের জন্য নামাজ পড়ার কথা বলি না। বলুন সন্তানটা নামাজ শিখবে কোথায়? আমার কথা কি আব্বা বুঝতেছেন? আমার সন্তান তো আমার তালিম পেয়ে আমার সন্তানটা হয়তোবা ভালো মানুষ হবে, নতুবা ফাসেক ফুজ্জার হবে। সন্তানকে ভালো খাবার ক্ষেত্রে আমি সচেতন, সন্তানকে চিকিৎসার ক্ষেত্রে আমি বাবা সচেতন, সন্তানের ভালো লেখাপড়া করার জন্য আমি সচেতন, কিন্তু সন্তানটাকে আল্লাহওয়ালা বানানোর জন্য আমি বাবার সচেতনতা দরকার আছে না নাই? বলেন আব্বা, দরকার আছে না নাই? সে আপনার ভবিষ্যৎ প্রজন্ম যদি দিনদার নেককার আল্লাহওয়ালা হতে পারে, সেই লক্ষ্যে আমার প্রিয় ভাই এসকে গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় কলিজার টুকরো ছোট্ট সোনামণিরা জানো, ছোট্ট বয়স থেকে ইলমে দ্বীনের নূর তার সিনার ভিতরে ঢুকাতে পারে। তিনি আশা ব্যক্ত করেছেন, তার ছোট ভাই আমার কাছে ব্যক্ত করেছেন, আপনাদেরকে নিয়ে হৃদয়ের অনুভূতি ভালোবাসা হলো একটি কমপ্লেক্স হবে, মাদ্রাসা হবে, কোরআন শিক্ষা হবে, নবীর সুন্নাত জিন্দা হবে, এলাকার অন্ধকার একটা মাদ্রাসার মাধ্যমে আল্লাহর কোরআনের নূর দিয়া আলোকিত হয়ে যাবে। এভাবে হোক আমরা চাই কি চাই না? দু হাত তুলে বলেন চাই কি চাই না? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আরো জোরে বলেন আমিন। সম্পদ থাকলেই মসজিদ করা যায় না, সম্পদ থাকলেই মাদ্রাসা করা যায় না, সম্পদ থাকলেই মাহফিল করা যায় না, সম্পদ থাকলেই হজ উমরা করা যায় না, আল্লাহর রহমত না থাকলে কিছু হয় না। কথা বলেন বাবা, ঠিক না বা ঠিক? আল্লাহ পাক ভাইয়ের হৃদয়ের নেক আশাকে যেন কবুল করেন, আরো জোরে বলেন আমিন। কি একটু দোয়া করবেন না? একটু জবান ছেড়ে বলেন আমিন। আমি জিজ্ঞেস করি, দোয়া করা দরকার আছে? এ আব্বা জোরে বলেন, দোয়া করা দরকার আছে? আজকের মাহফিল দেখুন, এখানে লেখা কি ইসালে সওয়াব ওয়াজ মাহফিল। ইসালে সওয়াব, সওয়াব নেক আমল পৌঁছে দেওয়া, এই পৌঁছে দিতেই তো দোয়া করতে হয়। কথা বলে না? ইসালে সওয়াব করতে হয়। মুর্দেগান যারা কবরে আছেন তারা আপনার আমার কাছে চাইতো একটু দোয়া। কথা বলে না? দুআউল আহইয়া নাফউন লিল আমওয়াত, যারা জিন্দা আছি তাদের দোয়া, এটা যারা মরে গেছে তাদের জন্য অনেক উপকারে আসে। জোরে কান সুবহানাল্লাহ। আজ আমরা দোয়া তো করতে চাই না, দোয়া করার সময়ই পাই না। জুমার দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে দৌড়ায়, শুক্রবার দিন ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরিয়েছেন, বাম দিকে ফিরাতে দেরি, মুসল্লি দৌড় দিতে দেরি হয় না। লাগে না। হুজুর আমার কাছে কমপ্লেইন করেই ফেললেন, হুজুর অন্যান্য দিন জোহরের পরে সুন্নাত পড়ে কিন্তু জুমার দিন সুন্নাত পড়ে না। বলুন জুমার নামাজের পরে সুন্নাত আছে? এ আব্বা জোরে বলেন আছে? সপ্তাহে যান মাত্র একদিন। এই জুমার কলিজার টুকরা যুবক ভাই আমার বন্ধুরা, সপ্তাহে একদিন আল্লাহর ঘরে যাও, তাও আবার 2 রাকাতের জন্য যাও। একটু আগেও নামাজ নাই, পরেও নামাজ নাই, টিভি দেখার সময় পাও, বিশ্বকাপের সময় পাও, কিন্তু মাগার মাওলার ঘরে একটু বেশি সময় দেওয়ার তোমার সুযোগ হয় না। আর কবে তোমার সচেতনতা আসবে? আল্লাহ পাক আমার কলিজার টুকরো যুবকদেরকে, আমার মুরব্বীদেরকে, এলাকার সমস্ত দিনদার মুসলমান ভাইদেরকে সঠিক বুঝ দান করেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন ভাইয়েরা আমার, রাহমাতুল্লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম বড় বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, নবী গো, আইয়ুদ দুআয়ে আসমাউ ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কোন সময়ের দোয়াটা আল্লাহ পাক বেশি কবুল করেন? কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শোনেন? সুবহানাল্লাহ কোন? একটু গভীর মনোযোগে লাগান। দোয়া যারা করতে চান না একটু খেয়াল করে শুনতে হবে। আজকের মাহফিলের মূল উদ্দেশ্যই দোয়া, এই জন্য একটু গভীর মনোযোগ লাগান। রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম বিনয়ের সাথে জানতে চাইলেন, নবী গো, কোন সময়ের দোয়া আল্লাহ পাক আপনার উম্মতের থেকে বড় বেশি কবুল করে নেয়? রাহমাতুল্লিল আলামিন বলেন, ও সাহাবীরা, 2 সময়ের দোয়া
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের থেকে বেশি কবুল করে নেয়। কয় সময়? একটু হাত জায়গায় বলেন তো, কয় সময়? কি হাত জাগান না, কেউ ক্যাতকুলিতে ঠান্ডা লাগবে? জাগান জাগান জাগান। কয় সময়? জবান ছেড়ে হাত জায়গায় দেখান তো, কয় সময়? 2 সময়ের তো আল্লাহ পাক এই উম্মতের থেকে বেশি কবুল করে নেয়। আল্লাহর হাবিব বললেন, বাদা সালাওয়াতিল মাকতুবাত, উম্মত রে, ফরজ নামাজ পড়ে যখন আমার উম্মত রব্বে কারীমের দরবারে 2 হাত বাড়ায় দেয়, ফরজ নামাজের পরের দোয়া আমার আল্লাহ পাক বেশি কবুল করে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমি বুঝি না এলাকায় কি সুবহানাল্লাহ পরে ঠাড়া বললে? তাহলে যে বলেন না ব্যাপার কি? সুবহানাল্লাহ বললে মনে হয় কিছু গুনাহ মাঝে মাঝে হয়। কি হয়? কি হয়? কি হয়? জোরে জোরে কি হয়? কত সব হয়। রাসূল বলেন, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, উম্মত যদি তুমি একবার সুবহানাল্লাহর তাসবিহ তোমার জবান দিয়ে বের করে দাও, ওই আসমান থেকে জমিন 500 বছরের দূরত্বের পথ, আর বর্তমান পৃথিবীর আয়তন 51,10,500,000 বর্গ কিলোমিটার। এই তামাম পৃথিবী আসমান থেকে জমিন ফাঁকা জায়গা ভরপুর করতে যেই পরিমাণ সওয়াব দরকার, একবার সুবহানাল্লাহ যদি পড়তে পারো, আল্লাহ পাক 1 দুনিয়া সমান সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। এবার একটু পরীক্ষা করি, যাদের বয়স 7, 8, 9, 10, 11 থেকে একদম 35 বছর পর্যন্ত, 35 বছর পর্যন্ত বয়সী যারা আছেন, দল নাম্বার 1, এই 1 নাম্বার দলে যারা পড়ে গেছেন, একটা কাশ দেন, কাশ। মাশাআল্লাহ, একটু চা খাওয়াই নিলাম। এবার 1 নাম্বার দলে যারা আছেন, জবান ছেড়ে চিল্লায় কোন সুবহানাল্লাহ। এবার সিনিয়র যারা আছেন, 35 ঊর্ধ্ব যারা আছেন, একবার আওয়াজ তুলে জবান ছেড়ে আপনারাও পড়ুন তো সুবহানাল্লাহ। প্রথম নাম্বার দল, 1 নাম্বার দল ফার্স্ট হয়ে গেছে, আর 2য় নাম্বার দলে যারা আছেন তারা সবাই প্রথম স্থান অধিকার করছেন। জোরে বলেন মারহাবা। আমার শালিশি কেমন হয়েছে? কথা কি, শালিশি কেমন হয়েছে? এখানে মজলিস কয়টা? বলেন বলেন, মজলিস কয়টা? এক মজলিসে 2 রকম খাদিম দেওয়াটা কি কোনো ভালো মানুষের কাজ? তাহলে আমার খাদিম দেওয়া ঠিক আছে। তাহলে এবার 1 নাম্বার আর 2 নাম্বার দ্বারা যারা 2 দল ফার্স্ট হয়েছেন, কেমন ফার্স্ট বুঝতে চাই। আমার হাতের ডানে যারা আছেন চিল্লা বলেন সুবহানাল্লাহ। বামের বাইরে জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এবার 2 দল একসাথে হাত তুলে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। শীত আছে বাবজান? শীত আছে? আল্লাহ কবুল করেন, আরো জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার একটু গভীর মনোযোগ, রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমার শোনো, 1 নাম্বার সময় ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাক বেশি কবুল করেন। দেখছেন আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? ফরজ নামাজের আগে না পরে দোয়া বেশি কবুল হয়? ফরজ নামাজের আগে না পরে? এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, আপনার মসজিদের ইমাম সাহেব যদি বলে না 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 ফরজ নামাজের পরে দোয়া লাগবেই না, বেদাত, নাজায়েজ, হারাম, বলুন সেইটা শুনবো না নবীরটা শুনবো? আমার মাথার গাম পায়ে ফেলে অর্থ দিয়া মাসে মাসে বেতন দিয়ে মসজিদের ইমাম সাহেবের বেতন দিয়ে মসজিদের ইমাম রাখবো, আর ইমাম যদি আমার মোনাজাতকে বাদ দিতে চায়, আমরা কপিল মরির মুসলমানও বলবো তোমার মতো ইমামও আমার দরকার নাই। 2 হাত তুলে বলতে হবে ঠিক না ঠিক? নারে তাকবীর। তোমার ফরমালিন যুক্ত মশলা আমার দরকার নাই, তোমার হাইব্রিড ফতুয়া আমার দরকার নাই, আমার মোনাজাত দরকার, আমার মালিকের আপন হওয়া দরকার। বলেন মোনাজাতে কি বান্দা আল্লাহর কাছের হয় না দূরে যায়? বলেন বলেন, কাছের হয় না দূরে যায়?
দোয়া করলে অন্তরের দিলটা পরিষ্কার হয়, মনটা ঠান্ডা হয়, কলবের থেকে যে আমার দিলের মধ্যে কলবে যে গুনাহ আছে গুনাহগুলো মাফ হয়, কলবটা সাফ হয়ে যায়। মোনাজাত যদি মোনাজাতের মতো হয়, আল্লাহ পাকের বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। কি মোনাজাত কি ধরবো না ছাড়বো? বলেন নামাজের পরে মোনাজাত ধরবো না ছাড়বো? তো হাত জায়গা বলেন ধরবো না ছাড়বো? হাত মুষ্টিবদ্ধ করে বলেন মোনাজাত কি ধরবো না ছাড়বো? সাবধান, নবী আমাদের বলে দিয়েছেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়া লা তাসআলু বিযুহুরিহা। উম্মত আল্লাহ পাকের কাছে যখন কিছু চাইবা হাতের পেট দিয়ে চাও, হাতের পিঠ দিয়ে চাইও না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নামাজের পরে আল্লাহ পাকের কাছে চাইতে কোনো কষ্ট আছে? আল্লাহ পাকের কাছে চাইতে কোনো মান সম্মানের ব্যাপার আছে? আপনাদের কপিলমণি বাজারে মুসাফির ভিক্ষুক অসহায়রা আসে, ভিক্ষা চায়। কি ভিক্ষা চায়? কি সানা বান্ধে? এরকম সানা বান্ধে বলে স্যার আমাকে 10টা টাকা দেন। কি সানা বান্ধে চায়? চাই কিরকম? হাত বের করে, হাত বের করে, হাত বের করে, হাত বের করে, চাই কিরকম? স্যার আমাকে কিছু দান করে, আমাকে কিছু টাকা দেন, আমাকে কিছু সাহায্য করেন। এটা তো দুনিয়ার ফকির। তাই সে আপনার আমার কাছে 10 টাকা 20 টাকা ভিক্ষা চায়, আর আমরাও ফকির। তবে এই ফকিরের ঘোষণাটা দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যান হুজুরের না, বরং আপনি আমি ফকির, সেই ঘোষণা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, আর তোরা সব আমার। আমি রব্বে কারিমের কুদরতি ঘোষণায় তোরা সব ফকিরের গোষ্ঠী। আল্লাহ বলতো আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির, মিসকিন, অসহায়। দুনিয়ার একটা ফকির আপনার আমার কাছে চাইতে লজ্জা পায় না, আর আমরা আল্লাহ পাকের ঘোষণার ফকির আল্লাহ পাকের কাছে চাইতে যদি লজ্জা লাগে, যে মালিক আপনাকে আমাকে নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, ওই মালিকের কাছে চাইতে যদি বলে লজ্জা লাগে, শরম লাগে, আমি বলবো তোমার মতো নেমক হারাম আসমানের নিচে জমিনের উপরে আর একটাও থাকতে পারে না। কি আমরা কি আল্লাহর কাছে চাইবো? কথা বলেন, চাইবো? প্রিয় হাজিরিন ভাইরা আমার, নবী আমার বলেন 1 নম্বর সময় হলো বাদা সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাক বেশি কবুল করেন। ওয়া জাওফাল লাইলিল আখির, রাত যখন শেষ হতে চলছে, রাতের শেষ ভাগের দোয়া, তাহাজ্জুদের সময়ের দোয়া আমার আল্লাহ পাক তার বান্দার থেকে বড় বেশি কবুল করে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়েছেন, তারা সেই গভীর রাতে কেন্দে কেন্দে আল্লাহর দরবারে চোখের পানি ঝরায় ঝরাইয়াই তারা আল্লাহ ওয়ালা হয়েছেন। আব্বা জোরে বলেন তো, ঠিক না বেঠে? যারা আল্লাহর ওলি হয়েছেন, তারা তো সেই গভীর রাতে মালিকের কাছে, মালিকের সাথে একটা গোপন কানেকশন লাগাই দিয়েছেন। অতএব আপনার আমার দোয়া করা দরকার আছে না নাই? যদি হাত ধরে বলেন আছে না না? এই দোয়া করার মুখ্যম একটি মাস পবিত্র রজব মাস চলছে। এই মাস যখন শুরু হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন উম্মতকে দোয়া শেখাচ্ছেন, নিজে দোয়া করছেন, উম্মতকে দোয়া করতে বলছেন। কি সেই দোয়া? একটু গভীর মনোযোগ। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন, ও মালিক, আপনি রজব আর শাবান এই মাস দুইটা আমার উম্মতের জন্য বরকতময় বানায় দেন, বরকতময় করে দেন। সুবহানাল্লাহ কয় না? ওয়াবাল্লিগনা রমাদান, আর হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়াইয়া দেন। এটা কি দোয়া?
কথা বলেন, এটা কি? বলেন না, এটা কি? দোয়া। নবীজি বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও মালিক, রজব আর শাবান মাস দুটাকে বরকতময় করে দেন। ওয়াবাল্লিগনা রমাদান, আর হায়াত বাড়ায় রমজান পাওয়ায় দেন, রমজান পর্যন্ত হায়াতটাকে বাড়ায় দেন। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। আমরা কি দোয়াটা পারি? অনেকেই পারি না। আসুন আমি একটু পড়াই দেই, আমার সাথে পড়েন, আমার সাথে আওয়াজ করে বলেন, জবান ছেড়ে বলেন, সকলে বলুন আল্লাহুম্মা। জোরে জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা আরবিতে পারবেন পড়বেন, আরবিতে যারা পারেন না বাংলায় পড়বেন। আপনি বলতে থাকবেন, ও মালিক, আপনি আমার জন্য রজব মাস শাবান মাস বরকতময় করে দেন, হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়ায় দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু বলেন না আল্লাহ পাকের কাছে। আমরা এমন বড় হতভাগা হয়ে গেছি, গুনাহ করেছি আমি, অপরাধ করেছি আমি, মিথ্যা বলেছি আমি, গীবাত করেছি আমি, ঘুষ খেয়েছি আমি, সুদ খেয়েছি আমি, চুরি করেছি আমি, ডাকাতি করলাম আমি। আল্লাহ পাকের কাছে একটু ক্ষমা করার সময় আমি পাই না। কথা পাই না। আল্লাহ পাকের কাছে একটু বলবো গভীর রাতে উঠে, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেন, আমাকে জিন্দেগির তামাম গুনাহ খাতা ক্ষমা করে আপনার ওলি বানায় দেন, আমাকে সুদমুক্ত জীবন দান করেন, ঘুষমুক্ত জীবন দান করেন, মিথ্যা যেন আর না বলি, নামাজ যেন আর না সারি, রোজা যেন আর না সারি, নবীর প্রেম যেন আর না সারি, সুন্নাত যেন না সারি, আমি যেন দিনদার হতে পারি, আমি যেন নামাজি হতে পারি। মালিক আপনি কবুল করে নেন। আমি জিজ্ঞেস করি, এটা হাত তুলতে হবে না, অধিকাংশ মানুষই আমরা নিজের জন্য নিজে দোয়া করার সময় পাই না। কি আমি কথা কি ভুল বললাম না ঠিক বললাম? নিজের জন্য নিজে দোয়া করার সময় পাই না। অথচ আমি একজন পাক্কা মুমিন, পাক্কা মুসলমান, নবীর সত্যিকারে উন্মাদ, নবীর সত্যিকারে আশিক, এটা হই কেমন করে? ইমাম সাহেব দোয়া করবে একটু নামাজের পরে, তাও বসি না, চলে যায়। আর কবে সচেতন আসবে? এই জন্যই এই যে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল, বিশেষ করে কবরবাসী রুহের মাগফিরাত কামনার এই মাহফিল, আজকে আপনি আমায় আসতে পেরে দোয়া শরীক হতে পেরে যেভাবে খুশি হয়েছি, নবী আমার বলেন ওলামায়ে কেরাম কোন অঞ্চল দিয়ে যখন হেঁটে যায়, তাদের আগমনের কারণে ওই এলাকার কবরবাসীর কবর আযাব আল্লাহ কমপক্ষে 40 দিনের জন্য বন্ধ করে দেয়। তাহলে আজ আমরা যেভাবে খুশি, যারা কবরে আছেন তারা খুশি হয়েছেন কম না বেশি? আব্বা জোরে বলেন, কম না বেশি? এই জন্যই তো দোয়া দরকার। এই দোয়ার মাহফিলটি, ইসালে সওয়াবের মাহফিলটি ধারাবাহিকভাবে যেভাবে শুরু হলো, সামনে চলতে থাকুক। আল্লাহ পাক কবুল করুন। আমরা চাই কি চাই না? কারা কারা চাই তো হাত তুলে বলি নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, চলছে রজব মাস, আগামী মাস শাবান, তারপরে কি বলে না? তারপরে কি চলছে? কি রজব, বলেন না, চলছে কি? আগামী মাস কি মাস? শাবান, তারপরে কি? নবীজি 2 মাস আগ থেকেই দোয়া করা শুরু করতেন, আল্লাহ আপনি আমার উম্মতের রজব মাসটা, শাবান মাসটা বরকতময় বানায় দেন। আমরা বরকত চাই? বলেন, হাত জায়গায় বলেন চাই, 2 হাত তুলে বলেন চাই। বরকত পেতে হলে বরকতের জন্য দোয়া করতে হবে। বরকত পেতে হলে বরকত পাওয়ার জন্য মজলিসে বসতে হবে। বরকত পেতে হলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। নবীজির 1 নয় 2 নয়, দীর্ঘ 10 বছরের খাদেম। একটু গভীর মনোযোগ। নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ছোট্ট একটা ঘটনা শোনায় দেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, যার নাম ছিল উম্মে সুলাইম। কি নাম বললাম? বলেন না কথা, কি নাম বললাম? উম্মে সুলাইম, নবীজির খালাম্মা হন সম্পর্কে। তো রাহমাতুল লিল আলামিন একদিন জিজ্ঞেস করলেন, উম্মে সুলাইম, তোমার কলিজার টুকরা সন্তান আমি রাসূলুল্লাহর কাছে খেদমতে আছে, সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কোনদিন তুমি আমার কাছে বলনি যে আমার সন্তানটা আপনার কাছে খেদমতে আছে, আমাকে কিছু দান করেন, আমাকে কিছু আমার সন্তানের খেদমতের কিছুটা বিনিময় দান করেন? কোনদিন সন্তানের জন্য আমি রাসূলুল্লাহর কাছে বললে না।
রে উম্মে সুলাইম, আমি রাসূলুল্লাহ বলছি তোমার সন্তানের জন্য আমার কাছে যদি কোনো কিছু চাওয়ার থাকে চেয়ে নাও, বলতে পারো, কি দরকার বলতে পারো। দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি চাইবো আমি আপনার কাছে? আমার কলিজার টুকরা সন্তান আনাসের মতো সন্তান যে আপনি রাসূলুল্লাহর কাছে খেদমতের সুযোগ পেয়েছে, এর চাইতে বড় কিছু চাওয়ার পাওয়ার আমার আর কিছুই হতে পারে না। যে উপাধি পেয়ে গেছে খাদিমুর রাসূল, রাসূলুল্লাহর খাদেম, সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওগো মায়ার নবীজি, কি চাইবো আমি আপনার কাছে? আপনি একটু যেহেতু বলেছেন আমার সন্তানের জন্য আমি উম্মে সুলাইম কিছু চাইলে যেন চেয়ে নেই, তাহলে একটু সন্তান আনাসের জন্য একটু বরকতের দোয়া করে দেন। কিসের দোয়া? বরকতের দোয়া। বরকতের দোয়া করে দেন। আমার সন্তানের জন্য একটু বরকতের দোয়া করে দেন। আমাদের বরকতের দরকার আছে? বলেন না বাবা, দরকার আছে। আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত ইমাম হাসান বসরি যখন জন্ম নিয়েছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় তিনি জন্ম নিয়েছেন। তো সন্তান হওয়ার পরেই সন্তানটাকে নিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির হলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, তোমার সন্তানকে নিয়ে এসে আমি ওমরের কাছে আসলে কেন? বলে, আমিরুল মুমিনিন, আমার মন চায় আপনি আমার সন্তানটার সুন্দর একটা নাম রেখে দেন, আর আমার সন্তানটা তার মায়ের দুধ ভিন্ন পৃথিবীতে অন্য কি জিনিস তার জবানে গ্রহণ করবে, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার মুখ থেকে একটু লালা দিয়ে আমার সন্তানটার মুখে দিয়ে আমার সন্তানটার জবানটাকে একটু বরকতময় করে দেন। কেন? আপনার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি পৃথিবীতে কেউ নবী হতো, কেউ তো হবে না, যদি আল্লাহ কাউকে নবুয়তি দিতেন সেই যোগ্যতা দক্ষতা যার ছিল সে হলো হযরতে ওমর। অতএব আপনার জবানটার অনেক দাম। আপনি দাবি করেছেন, আপনার দাবিকে আল্লাহ পাক রক্ষা করে কোরআনুল কারীমে 21 খান আয়াত আল্লাহ নাযিল করেছেন। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, আপনার জবানটার অনেক দাম, অনেক পাওয়ার। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমার খানায় কাবা তাওয়াফ করে সাই করার জন্য সাফা মারওয়ার দিকে রওনা করলেন। পেছন থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির জুব্বা মোবারক টেনে ধরলেন। রাসূলুল্লাহ আশ্চর্য হলেন, কি ব্যাপার ওমর? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায়। যে কি মন চায়? যে মাকাম ইব্রাহিমটাকে সামনে রেখে খানায় কাবার দিকে ফিরে 2 রাকাত নামাজ আদায় করতে আমি ওমরের মন চাই। রাসূল বললেন, নবী কি তুমি না আমি কে? নামাজ পড়া লাগলে তো আমি রাসূলই বলতাম, কথা কন না? নামাজ যদি পড়া লাগতো তো আমিই বলতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীজি কথা বলছেন, অমনি হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুভাগমন করেছেন। কেন? হযরতে জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আর ওমরের কথা আল্লাহ পাকের কাছে এত পছন্দ লেগেছে, ওমরের দাবি হলো সে নামাজ পড়তে চায়, আপনি তাকে ফিরাই দিয়েছেন। না না, আল্লাহ পাক ওমরের দাবিকে কবুল করেছেন। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ বলেছেন মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করার জন্য জায়গা বানাও, মুসাল্লা বানাও। মাকামে ইব্রাহিমকে সামনে রেখে খানায় কাবাকে সামনে ফিরায়া সামনে রেখে নামাজ আদায় করো। আল্লাহ ওমরের দাবি কবুল করেছেন তার একার জন্য না, কিয়ামত পর্যন্ত যারা এই মক্কাতুল মুকাররমায় খানায় কাবা তাওয়াফ করার জন্য আসবে, সাফা মারওয়ায় যাওয়ার আগে আল্লাহ পাক সবার জন্য 2 রাকাত নামাজ পড়ার তরিকা বাতলে দিয়েছেন। এই হলো হযরত ওমরের জবান। প্রিয় সুধী, নবী যখন ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার যখন শাসনামল চলছে, হঠাৎ করে মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। কি শুরু হয়েছে? কথা বলে, কি শুরু হয়েছে?
গত মাসে দেখেন না, কেয়ার পান নাই? দুপুর 11টার দিকে মাত্র 2-3 সেকেন্ডে দুনিয়া কাঁপাই দিয়েছে। কথা বলেন ঠিক? হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারায় কম্পন শুরু হয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা লিটেল লাঠি থেকে হাতে নিয়ে মদিনার মাটি আঘাত করলেন, না মাটি স্টপ হয়ে যাও, এই জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে, এই মদিনার মাটিতে ভূমিকম্প হওয়া চলবে না। মুহূর্তের মধ্যে ভূমিকম্প থেমে যায়। আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়ে কইেন। বুঝেন কে? হযরতে ওমর। তো তার কাছে গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার মন চায় আপনার মুখের থেকে একটু লালা আমার সন্তানটার মুখে দিলে আমার সন্তানটার মুখটাও বরকতময় হয়ে যাবে। আমাদের বরকতের দরকার আছে? দু হাত জায়গায় বলেন আছে। বরকত পেতে হলে জীবনটাকে হালাল পন্থায় পরিচালনা করার চেষ্টা করতে হবে। হারাম খাইয়ে বরকত হয় না। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। এই কপিলমুনি বাজারে প্রতিদিন গরুর জবাই হয়, বিক্রি হয়, হয় না? এই খুলনা জেলা, খুলনা বিভাগের প্রত্যেক বাজারে বাজারে গরু জবাই হয়, বিক্রি হয়। কোন বাজারে একটা কুকুর জন্ম হয় না, একটা কুকুর জবাই হয় না, একটা কুকুর কেজি মূল্যে বিক্রি হয় না। কোনদিন কোরবানিতে একটা কুকুর কোরবানি হয় না। অথচ দেখেন একটা গরু, একটা গাভী বছরে মাত্র একটা বাচ্চা দেয়, আর একটা কুকুর কথা কন না 5টা 6টা 8টা 10টা জন্ম হয়। সারা খুলনা বিভাগ তালাশ করলে হয়তোবা হাজার হাজার না লক্ষ গরু পাওয়া যাবে, সারা খুলনা বিভাগ তালাশ করলে 2000 কুকুর পাওয়া যাবে না। কি কথা বলেন ঠিক? কুকুর প্রাণী হারাম, আল্লাহ পাক বরকত শূন্য করে দিয়েছেন। আর গরুকে হালাল না হারাম? জোরে জোরে হালাল নাকি হারাম? বরকত দিয়েছেন কে? হাত জায়গায় বলেন, বরকত দিয়েছেন কে? বুঝবেন, আল্লাহ পাক হারামে বরকত দেন না, হারামে আরাম দেন না। যদি জীবনটাকে বরকতময় জীবন করতে হয়, এই জীবনটাকে সাজাতে হবে হালাল পন্থা, হারাম পন্থায় নয়। প্রিয় হাজিরিন ভাইয়েরা আমার, উম্মে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটার জন্য আপনি বলেছেন আমি যেন কিছু চাইয়া নেই। নবী গো, আমার সন্তানের জন্য আপনি রাসূলুল্লাহ একটু বরকতের দোয়া করে দেন। বরকত চাইলেন, কি চাইলেন? বরকতের দোয়া চাইলেন। নবীজি সঙ্গে সঙ্গে হাত তুললেন, দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লি আনাস ইবনে মালিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। ও মালিক, আপনি আমার আনাসের সম্পদে আর আমার আনাসের সন্তানে বরকত দিয়ে দেন। আনাসের সম্পদেও বরকত দেন, সন্তানেও কি দেন? বরকত দিয়ে দেন। আল্লাহ পাক কেমন বরকত দেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতেছি রাসূল যদি আমার জন্য দোয়া করেছেন, তার পরের বছর থেকে আমার খেজুর বাগানে বছরে খেজুর হয় 2 বার, সবার বাগানে হয় 1 বার, কিন্তু আমার বাগানে হয় 2 বার। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়ার ওসিলায় আমার সন্তানেও বরকত দিয়েছেন। তবে কেমন বরকত দিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ পাক আমি আনাসকে 1টা না 2টা না 3টা না 4টা না 5টা না 10টা না, আমি আনাসকে আল্লাহ পাক 84 জন সন্তানের বাবা বানিয়েছেন। কত বলেন, বলেন না কত? 84 জন সন্তানের বাবা আল্লাহ পাক হযরত আনাসকে বানিয়েছেন নবীর দোয়ার কারণে। কি আপনার আমার বরকত লাগবে? এ আব্বা জোরে বলেন, বরকত লাগবে? সেই বরকত পেতে হলে তো বরকতের মজলিসে বসতে হবে। কথা বলে না? বসতে হবে না? বরকতের মজলিসে আসতে হবে, বসতে হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। এই জন্য আমি আপনাদের খেদমতে এই দোয়ারকে কেন্দ্র করে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে দোয়া শিখালেন। কি সেই দোয়া? ইমাম সাহেব পড়ছেন, কিন্তু আপনার আমার তো আরবি ভাষার জ্ঞান কম। এই জন্য ইমামের সাথে অন্তত আমিন আমিনটা তো বলা যায়, তাও তো বলেন না, আগে ভাগে দৌড় মারেন মসজিদ থেকে।
আপনি আমি ইমাম সাহেবের সাথে দোয়া করছি, ইমাম সাহেব দোয়া করছেন, সে দোয়াটি আমি আপনাদেরকে নিয়ে পড়েছিলাম। আল্লাহ পাক জানায় দিলেন, জগৎবাসীকে দোয়া করার তরিকা শিখাইয়ে দিলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাব